আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রায়গঞ্জে তৃণমূল কংগ্রেসের প্রচার কর্মসূচি জোরদার হতে শুরু করেছে। দেওয়াল লিখনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে প্রচারের সূচনা করল তৃণমূল প্রাথমিক শিক্ষা সেল। সদ্য ঘোষিত প্রার্থী কৃষ্ণ কল্যাণীর সমর্থনে শিক্ষক শিক্ষিকারা নিজেদের এলাকায় নেমে পড়ে বাড়ি বাড়ি জনসংযোগের পাশাপাশি দেওয়াল লিখনের মাধ্যমে প্রচার চালাচ্ছেন। বিভিন্ন এলাকায় উন্নয়নের বার্তা তুলে ধরে ভোটারদের কাছে পৌঁছানোর চেষ্টা করা হচ্ছে। দলীয় কর্মীদের দাবি, গত 5 বছরে রায়গঞ্জে একাধিক উন্নয়নমূলক কাজ হয়েছে, যার ধারাবাহিকতা বজায় রাখতেই আবারও কৃষ্ণ কল্যাণীকে জয়ী করার আহ্বান জানানো হচ্ছে। পাশাপাশি শিক্ষক শিক্ষিকাদের পেশাগত সমস্যার সমাধানে রাজ্য সরকারের উদ্যোগের কথাও তুলে ধরা হচ্ছে প্রচারে। তৃণমূলের এই প্রচার কর্মসূচিকে ঘিরে এলাকায় রাজনৈতিক তৎপরতা বাড়তে শুরু করেছে বলে মনে করছেন রাজনৈতিক মহলে। 23 এপ্রিল বিধানসভা নির্বাচনে রায়গঞ্জে শ্রমিক, কৃষক, মেহনতি, ছাত্র, যুব, বয়স্ক, শিক্ষক শিক্ষিকা, বুদ্ধিজীবী মানুষের প্রকৃত উন্নয়নের স্বার্থে তৃণমূল কংগ্রেসের প্রার্থী কৃষ্ণ কল্যাণীকে ভোট দেওয়ার জন্য আমরা শিক্ষক শিক্ষিকারা দেয়াল লিখন এবং বাড়ি বাড়ি প্রচার অভিযান আমরা শুরু করছি। কারণ আমরা জানি যে কৃষ্ণ কল্যাণী 5 বছর ধরে সমাধান অফিস খুলে তাহলে রায়গঞ্জের যে প্রত্যেকটি মানুষের মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত উন্নয়নগুলোকে বাড়ি বাড়ি পৌঁছে দিয়েছে। রাস্তাঘাট যেভাবে করে সুন্দর হয়েছে, ড্রেনেজ ব্যবস্থা সুন্দর হয়েছে, লাইট থেকে শুরু করে প্রত্যেকটি মানুষের জীবনযাত্রার মানের উন্নতি ঘটেছে রায়গঞ্জের প্রকৃত উপকার এবং সমাজসেবী মানুষ যিনি দিবারাত্র পরিশ্রম করে প্রত্যেকটি মানুষের জন্য কাজ করেন, তাই জন্য বিভিন্ন সমস্ত দলমত নির্বিশেষে কাজ করেন। তাই কৃষ্ণ কল্যাণ একজন সমাজসেবী মানুষ, আর সমাজসেবী মানুষের স্বার্থে আমরা শিক্ষক শিক্ষিকারা আহ্বান জানাচ্ছি সাধারণ মানুষকে আজকে যেন 23 এপ্রিল কৃষ্ণ কল্যাণীকে জোড়া ফুলে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করবেন এবং রায়গঞ্জের প্রকৃত উন্নয়নের পাশে দাঁড়াবেন। প্রকৃত উন্নয়ন একমাত্র তৃণমূল কংগ্রেসের মাধ্যমেই সম্ভব। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার 4র্থবারের মতো ক্ষমতায় খুব শীঘ্রই আসতে চলেছে এবং সরকার যেদিকে থাকছে মানুষও সেদিকে থাকবে এবং উন্নয়নগুলো হবে। এবং শিক্ষক শিক্ষিকারা নিজস্ব পেশাগত দিক থেকেও তৃণমূল কংগ্রেসকে চাইছেন। তার কারণটি রয়েছে, এখানে 7ম পে কমিশন অলরেডি ডিক্লেয়ার করে দিয়েছেন আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং 65 চাকরি যেটা বামফ্রন্ট সরকারও কেড়ে নিয়েছিল সেটাও ফিরিয়ে আসবে এই সরকার থাকলে। বিজেপি বা অন্যান্য দলের যদি সরকারগুলো হয় সেখানে চাকরি হারা হতে হবে, স্কুলগুলো বন্ধ হবে বা হচ্ছে বিভিন্ন রাজ্যে আমরা যা দেখতে পাচ্ছি। সেই জন্য আমরা তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে কৃষ্ণ কল্যাণীকে ভোট দেওয়ার জন্য আমরা সকল মানুষকে আহ্বান জানাচ্ছি। আসুন আমরা সকলে ভোটের উন্নয়ন যজ্ঞে কৃষ্ণ কল্যাণীর সাথে থেকে রায়গঞ্জের প্রকৃত উন্নয়ন করি এবং মানুষের পাশে থাকি এই আহ্বান সকলকে জানাচ্ছি। রায়গঞ্জ থেকে রামকৃষ্ণ দাসের রিপোর্ট, কুলিক নিউজ।